প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তারেক রহমান। আলোচনা শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখন থেকে গুলশান কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান। আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা হয়েছে, এতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়। উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে। তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং উনি অফিসে যে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। তারেক রহমান কি এখনো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছেন? সেখানকার সবশেষ পরিস্থিতি বা খবর জানাবেন। সেই 2 ঘন্টা হয়ে গেল যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়, যেটি দলীয় কার্যালয়, সেখানে এসেছেন প্রায় প্রথমবারের মতো বলা যায়। আজকে তিনি এখানে এসেছেন, 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য এখানে ছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং উৎসুক নেতাকর্মী তো আছেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বলা যায় গুলশান অফিস। তারেক রহমান প্রথমবারের মতো দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বলা যায়। এখান থেকে তিনি তার আগামীর কর্মকাণ্ড, দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন, পাশাপাশি নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করবেন। আপনি জানেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রায় আজকে চতুর্থ দিনে আজকে বেলা 2টায় তিনি গুলশানের যে 196 নম্বর বাসা সেটি থেকে বের হয়ে এই কার্যালয়ে আসেন। আজকে হয়তো তার আর কোনো কর্মসূচি আছে কিনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। দলের পক্ষ থেকে তাৎক্ষণিক জানানো হয়, যেহেতু তার নিরাপত্তার বিষয়টি রয়েছে, সেই বিবেচনায় হয়তো কিছুক্ষণ পরে হয়তো জানানো হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি হয়তো সন্ধ্যার পরে তার মা, দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। তিনি গতকালকেও ছিলেন। ইতিমধ্যেই গত 3 দিন ধরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। গতকালকে ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং এরপরে নির্বাচন কমিশনে যান, তার ভোটার সংক্রান্ত যে জটিলতা ছিল সেটির জন্য। এরপরে তার পারিবারিক কিছু কর্মসূচি ছিল, সেটি পরিচালনা করেন। আপনি জানেন গতকাল তিনি ভোটার হয়েছেন এবং আজকে তার পক্ষে ঢাকা 17 আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চেয়ারপারসন একান্ত সচিব ABM সত্তার। তো তিনি বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন, ঢাকা 17 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন গতকালকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে আমাদেরকে নিশ্চিত করেছেন। তো তার নির্বাচন, তিনি এখানে যে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন, এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে নির্ভর করবে আগামীতে তার দলের কতটুকু বিজয় অর্জন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।